নমস্কার। আজকে আবার চলে আসলাম ছাদ বাগানের কিছু কাজ নিয়ে। আজকে গাছ বসাবো না, আজকে ছাদ বাগানে বিশেষ কিছু ছোট ছোট কাজ করব, যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অনেক সময় আপনাদেরকে দেখানো হয়, কিন্তু আজকে বিস্তারিতভাবে নিজেকেও অ্যাসাইন করে এসেছি যে এই কাজগুলোই আজকে করব। আজকে মোটামুটি 2 ঘন্টা হাতে সময় রয়েছে। চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আপনাদেরকে কিন্তু 2 ঘন্টার ভিডিও দেখাবো না, আপনাদেরকে মোটামুটি 12 থেকে 15 মিনিটের ভিডিওতে নিয়ে আসবো এই 2 ঘন্টার 2.5 ঘন্টার কাজটা। আর ছাদ বাগানে এই যে ফুল হতে শুরু করে দিয়েছে, বোগেনভিলার ফুলগুলো হতে শুরু করে দিয়েছে, এই ফুলের সাকসেসের থেকেও আমার কাছে বেশি সাকসেস হলো এই যে ছোট টবের মধ্যে শশার বীজ থেকে শশার চারা তৈরি হওয়া। এই শশার বীজগুলোকে আপনাদের সামনেই বসিয়েছিলাম ছোট ছোট টবের মধ্যে, সবগুলো থেকেই চারা বেরোতে শুরু করে দিয়েছে। একটা ছোট বীজ থেকে চারা বেরোনোর মতন সাকসেস মনে হয় আর কিছুতে নেই। এই সাকসেসটা মানে ফিল করতে আমার বেশি ভালো লাগে। এটা অনুভব করার পরে আমার আনন্দ আরও বেড়ে যায়। ফুলের থেকেও বেশি এইটাতে আমি সাকসেস মনে করি, কারণ যখন বীজটা থাকে তখন তার মধ্যে কোনো প্রাণ থাকে না। আর যখন আমি ঠিকঠাক পরিবেশটা দিই, এর মধ্যে প্রাণের সঞ্চার হয়। এই প্রাণের সঞ্চার আমাকে অনেক বেশি আনন্দ দেয়, আর আমি তাই সিডস থেকে গাছ করার চেষ্টা করি। আপনাদেরও অনেক সিডস দিয়েছি, আপনারাও চেষ্টা করুন। একটু অসুবিধা হয় প্রথম আপনারাও সাকসেস হবেন। কোনো কিছু সাকসেস পেতে গেলে একটু সময় লাগে, তবে এই সাকসেসটা পাওয়ার পরে আনন্দ অনেক বেশি, তাই না? চলুন পুরো ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, গ্রিনিপটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। আজকে ছোট ছোট যেহেতু কাজগুলো করব, চলুন ও পাশের কিছু গাছ থেকে শুরু করি, যেগুলো প্রথমে আমি করব। প্রথমে এই পাশে চলে আসলাম। এখানে দেখুন 6টা গ্রো ব্যাগের মধ্যে আমি সব লঙ্কার গাছ বসিয়েছি। 2 রকমের লঙ্কা রয়েছে, এমনি নর্মাল লঙ্কা আর আচারি চিলি। এই গাছগুলো বসানো হয়ে গেছে। আর এই সময় মানে এই গাছগুলো তো মোটামুটি বড় হয়ে গেছে। এই সময় এই গাছের ওপর থেকে 2-3 ইঞ্চি মতন কেটে দিতে হবে, তাহলে নিচের থেকে ব্রাঞ্চ বেরোবে এবং গাছটা শক্ত হবে। আর নিচের দিকের পাতাগুলোও কেটে দেবো। চলুন এক এক করে গাছগুলোকে কাটতে থাকি, তারপরে আপনাদের দেখাবো। মোটামুটি এতটা করে কেটে দিতে হবে, শুধু টিপটা কাটলে কিন্তু হবে না। এই দেখুন, এখানে যে টিপগুলোকে কেটে দিচ্ছি, এবার নিচ থেকে যে ব্রাঞ্চ বেরোবে তার জন্য আমাকে একটা স্পেস তৈরি করতে হবে। এবার নিচের যে পাতাগুলো, সেখানেও 2 কি 3টে পাতা কেটে দিতে হবে। দেখুন গাছগুলো কীরকম অবস্থা হচ্ছে। এই গাছটা একটু ছোট, তাই এটা কাটছি না, এটা একটু অপেক্ষা করব গাছটা বড় হওয়ার জন্য। আর এই গাছগুলোতে টিপটা কেটে দিয়েছি, নিচের পাতাগুলো কাটা বাকি ছিল, কেটে দিলাম। গাছটা নেড়া নেড়া দেখতে লাগছে, কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোতে পাতা বেরিয়ে যাবে। এই পাশে দেখুন, এই গাছটাতে কিন্তু অলরেডি পাতা বেরোতে শুরু করে দিয়েছে। সামনে থেকে দেখলে যতটা বোঝা যায়, দূর থেকে সেটা বোঝা যায় না। এই দেখুন কীভাবে ব্রাঞ্চ বেরোচ্ছে, এই যে। সেজন্য আমি এই পাতাগুলোকে কেটে দেবো আর এই ব্রাঞ্চগুলোকেই বড় করব। এই যতটুকু স্টেমটা রয়েছে, এই স্টেমটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে এবং গাছটাকে শক্ত করে রেডি করবে। এবার এই গাছগুলোতেও নিচের পাতাগুলোকে ফেলে দিচ্ছি। সব গাছগুলোই হয়ে গেল। এইখানে এই গাছগুলোতে এখনও সাপোর্ট দেওয়া হয়নি, একটু বড় হোক, আর একটু বড় হলেই সাপোর্ট দিয়ে ওপরের টিপটা কেটে দেবো। এই লঙ্কা গাছের পরিচর্যাটা ছিল প্রথম পরিচর্যা। এই প্রথম পরিচর্যাটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে সেকেন্ড যেটা করছি, চলুন আপনাদেরকে দেখাই। এখানে ক্যাপসিকাম গাছগুলোতে দেখুন ফুল আসতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, সবকটা গাছেই কিন্তু ফুল এসছে, কারণ সবকটা গাছই আমি একই সময়ে প্রায় বসিয়েছি। একটা দুটো একটু ছোট রয়েছে, বেশিরভাগ গাছে কিন্তু ফুল এসে গেছে। এবার এই গাছে খাবার দিতে হবে। আমি লিকুইড ফার্টিলাইজার কিছু আজকে এই গাছে অ্যাড করব আপাতত। এরপরে আমি মিক্সড ফার্টিলাইজার দেব, কিন্তু ফুলটা সবে এসছে, একটু ওয়েট করছি ক্যাপসিকামগুলো একটু ধরে যাক, তারপরে বেশি করে মিক্সড ফার্টিলাইজার দেবো। এখন হালকা করে একটু লিকুইড ফার্টিলাইজার দিচ্ছি, যাতে গাছে কোনো খাবারের ঘাটতি না হয়। এই টবগুলোকে হালকা হালকা উপরের দিকটা একটু নাড়াচাড়া করে দেবো, মানে খুঁড়বো না,
জাস্ট একটু ওপরটা নাড়াচাড়া করে দেবো আর লিকুইড ফার্টিলাইজার দিতে থাকবো। এটার মধ্যে রয়েছে পাকা কলার খোসা ভেজানো জল। এই খাবারটা এখন এই গাছের জন্য খুব প্রয়োজন, যাতে ফুলগুলো ঝরে না যায়। আর আমার বানানো মিক্সড ফার্টিলাইজার এর আগে আপনাদেরকে দেখিয়ে দিই, সেই মিক্সড ফার্টিলাইজার কিন্তু এই টবের মাটিতে দিতে হবে। এই মিক্সড ফার্টিলাইজার আমি প্রত্যেকটা টবে 2 থেকে 3 চামচ করে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই লাউ গাছটাতে 2টো লাউ ধরে গেছে, আরও উপর দিকে লাউগুলো ধরছে একটা একটা করে। লাউ গাছের টবের মাটি কিন্তু কখনোই শুকনো করা যাবে না, বিশেষ করে ফল ধরে যাওয়ার পরে একেবারেই নয়। কিন্তু লাউ গাছের টবের মাটিটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, এতটা জল টানে। কালকেই বিকেলে জল দিয়ে গেছিলাম, কিন্তু এখন দেখছি জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। এটা একটু খুঁড়ে দেবো, লাউ গাছের গোড়া খুঁড়ে না, কিন্তু জাস্ট উপরের লেয়ারটা একটু খুঁড়ে না দিলে জলটা ভেতরে ঢুকবে না। লাউ গাছের গোড়া খুঁড়ে না, কিন্তু আমি উপর দিকটা একটু হালকা একটু করে দিচ্ছি, যাতে জলটা ভেতর দিকে ঢোকে। ধারের মাটিটা না ফাঁকা হয়ে যায় গ্রো ব্যাগের, তখন পাশ দিয়ে জলটা বেরিয়ে যায়। এই গাছে ধীরে ধীরে জল দেবো বারবার করে, যাতে সবসময় জলটা থাকে। এবার চলুন পেয়ারা গাছটা থেকে একটা পেয়ারা পেরে নিই। ছাদে বাগানে আসলেই সবসময় পেয়ারা তো একটা না একটা তুলে নিয়ে যাচ্ছে, আজকেও একটা তুলতে পারবো। এই দেখুন, এই পেয়ারাটা কিন্তু একদম ছোট হয়নি, বেশ বড়। এই পেয়ারাটা পারলাম, দেখুন কত বড় হয়েছে। এটা আরও বড় হবে, কিন্তু পেরে নিলাম। আরও অনেকগুলো পেয়ারা রয়েছে। এই পাশে নিচে আরেকটা পেয়ারা রয়েছে, দেখি এটার কি অবস্থা। এগুলো প্রায় রেডি হয়ে গেছে। ওপাশে এক মূলো গাছে একটা মূলো ধরে গেছে, চলুন মূলোটাও পেরে নিই। এখানে 14 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে মূলো গাছ বসিয়েছিলাম। আপনারা যদি চান এই 14 ইঞ্চির গ্রো ব্যাগ কিন্তু আমাকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই দেখুন মূলোটা কি সুন্দর হয়েছে। এখানে অনেকগুলো গাছ রয়েছে, একটা তুলে নিলাম, বাকিগুলো একটু বড় হতে পারবে। একটা 14 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে কিন্তু 3টে থেকে 4টে গাছ দেবেন, এর বেশি না। দেখুন এই পাশে আরও গাছগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হোক। এবার শিমগুলো তুলে নিই, অল্প অল্প করে তুলবো, যেটুকু দরকার লাগছে সেটুকুই তুলছি। সবগুলো তুলে নিলে ঘরে রেখে শুকিয়ে যায়, খারাপ লাগে। কিন্তু দেখার সময় ভালো লাগে ঠিকই একসাথে অনেকগুলো তুললে, কিন্তু আমার যেটুকু লাগবে সেটুকুই তুলে নেব। শিম গাছে জাপ পোকা লাগে, আমার গাছগুলো তো লেগেছিলো। আমি ভালো করে জল দিয়ে স্প্রে করে ধুয়ে দিয়েছি। প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন, তারপরে একটু ভিনেগারের জল স্প্রে করবেন, বা কাকা সুপারসোনাটা এইসবও স্প্রে করতে পারেন। আস্তে আস্তে 2-3 বার স্প্রে করার পরেই দেখবেন চলে যাচ্ছে। এই দেখুন তুলবো না করে কিন্তু বেশ অনেকগুলো শিম তোলা হয়ে গেল। অনেকগুলোই হলো না, এই শিম তোলা হলো। আর একটা মূলো তুলে নিলাম। এই মূলো শাকটাও খাওয়া যাবে আর মূলোটাও রান্নায় দেওয়া যাবে। এবার পাতিলেবুগুলোকে তুলে নিই। পাতিলেবুর গাছটাতে ফেব্রুয়ারিতে আবার ফুল আসবে, তাই গাছটাকে যদি এখন আমি একটু হালকা না করি
হালকা করে একটু খাবার না দিই তাহলে কিন্তু আবার ফুলটা পাবো না ফেব্রুয়ারিতে, তাহলে ফুল পেতে পেতে আমাকে আবার বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই গাছে যা লেবু রয়েছে সেগুলোকে পেরে নিচ্ছি। এই নভেম্বরের মধ্যেই আমি গাছটাকে হালকা করে দেবো এবং গাছে একটু খাবার দেব সব লেবুগুলো পেরে। কিন্তু পারতে ইচ্ছে করে না, গাছে হয়ে থাকে তো খুব মায়া লাগে পারতে। আপনারা অনেকেই বলছেন যে আপনাদের গাছে ঠিকভাবে ফল ধরছে না। এই নভেম্বরে কিন্তু গাছে খাবার দিয়ে দেবেন, গাছটা ভালোভাবে খাবারটা পাবে আর শিকড়টা বেশ অনেকটা ছাড়িয়ে দেবেন। দেখেছেন কিভাবে লেবু ধরে রয়েছে, আর লেবুতে কিন্তু কালার এসে যাচ্ছে। কটা পারবো, পেরে পেরে হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, গাছে রেখে দিলে ভালো হতো। পেরে ফেললে নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি হলুদ হয়ে যায়, খাওয়া যায় না। কিন্তু গাছে রেখে দিলে আবার ফুল আসবে না, সেজন্য তুলে ফেলতে হচ্ছে। এই দেখুন কতগুলো করে লেবু ধরে রয়েছে। এই দেখুন কত লেবু পাড়া হয়েছে। ধীরে ধীরে গাছটা হালকা করছি, একসাথে এত তাড়াতাড়ি গাছটা হালকা করা যাবে না, কারণ কত লেবু দেখুন এইখানটা সব জড়ো করেছি। দেখা যাক যতটা আজকে করা যাচ্ছে, এর পরের দিন 2-3 দিন সময় লাগবে সব লেবুগুলো পেরে নিতে। গন্ধরাজ গাছটা থেকে একটা গন্ধরাজ লেবু পেরে নিতে পারবো। এই লেবুটা কিন্তু বড় হয়ে গেছে। এটা যেহেতু গ্রাফটেড গাছ, সেজন্য দেখুন গন্ধরাজ লেবুর শেপটা কিন্তু একটু গোল হয়ে যাচ্ছে। প্রথম দিকে একটু লম্বাটে থাকে, তারপরে গোল হয়ে যায়, কারণ এগুলো সব বাতাবি লেবুর গাছের সাথে উপরে গ্রাফটিং করা হয়, সেজন্য লেবু দেখতে এরকম হয়, কিন্তু গন্ধটা খুব সুন্দর। আর পাতাতে এত গন্ধ, খুব ভালো লাগে। গাছটা একটু নাড়া দিলেই পুরো ছাদ বাগানটা লেবুর গন্ধে ভরে যায়। এখন এই গাছে ফুল আসতে শুরু করেছে, এই গাছটা আবার একটু রিপোর্ট করতে হবে। দেখুন আজকে কত লেবু পাড়া হয়েছে, আরও 2-3 বার পারলে এই লেবুটা শেষ হবে এই দুটো গাছে। কুল গাছে দেখুন কুল ধরেছে, বেশ কিছু কুল ধরেছে। এখন এই গাছে একটু লিকুইড ফার্টিলাইজার দেব। এই দেখুন সবসময় এই গাছে এখন জল দিয়ে রাখতে হচ্ছে, কারণ জল না দিলে কিন্তু গাছটা শুকনো হয়ে যাবে। এই কুল গাছে এখন একটু লিকুইড ফার্টিলাইজার দেব। কুল গাছের মাটি এখন শুকনো করা যাবে না, সবসময় ভিজিয়ে রাখতে হবে যাতে কুলগুলো ঝরে না যায়। এইখানে দেখুন শশা গাছ বসিয়েছিলাম, শশা গাছ বীজ থেকে চারা বেরিয়েছে, কিন্তু এই টবে এখন কিন্তু খুব বেশি জল দেব না। দেখুন চারা গাছগুলো বেরিয়েছে, তার মানে সাফিসিয়েন্ট জলের ভিতরে রয়েছে, জাস্ট একটু ছিটিয়ে জল দিয়ে যাব। পুরো টব ভর্তি করে করে জল দেব না, কারণ আরও বীজ রয়েছে, সেগুলো জার্মিনেশন হবে। জাস্ট একটা ময়েশ্চার মেনটেন করা, ব্যাস। এখানে দেখুন ধনের বীজ বসিয়েছিলাম, ধনের বীজ থেকে চারা বেরিয়ে গেছে, কিন্তু এই রকম হয় অনেক সময়। দেখুন এই জায়গাটা কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে, কারণ আমি ওই ঝাড়ি দিয়ে জল দিতে গিয়ে হঠাৎ এই জায়গাটা একটু জলটা বেশি পড়ে গেছে এখানে আর এখানে। এইভাবে জল দিলে কিন্তু হবে না, খুব হালকাভাবে জলটা দিতে হবে যাতে গাছগুলো নুয়ে না পড়ে যায়, একটু খেয়াল রাখতে হয়। আমারও এই ভুলটা হয়েছে, মানে ঝাড়ি দিয়ে জল দিচ্ছিলাম, একটু দাঁড়িয়ে জল দিচ্ছিলাম, একটু নিচু করে যদি জল দিতাম তাহলে এইরকম একটা হতো না। যাই হোক এই গাছগুলো বড় হয়ে গেলে এই গ্যাপটা মেকআপ হয়ে যাবে, অসুবিধা হবে না। আর গাছের গোড়ায় অনেক সময় ঘাস ঠাস হয়, সেগুলো একটু তুলে তুলে ফেলে দিতে হবে এই ছোট অবস্থাতেই, কারণ এগুলো বেড়ে উঠবে তখন মানে গাছের খাবারগুলোকে খেয়ে নেবে। সেজন্য ছোট অবস্থাতেই গাছের গোড়ায় যদি ঘাস হয়ে থাকে সেই ঘাসগুলোকে ফেলে দেবে। অনেক সময় আমার টবের মধ্যে লাল শাকের চারাও দেখতে পাই। এই পাশে বসিয়েছি মেথি, মেথিগুলো থেকেও দেখুন কি সুন্দর চারা বেরিয়ে গেছে।
ধীরে ধীরে এগুলো বড় হবে। 5খানা গামলার মধ্যে বসিয়েছি। শশা গাছগুলো যে বসাবো, আমার মাটি শেষ হয়ে গেছে। কী করে যে শশা গাছগুলো বসাবো তাই ভাবছি। দাঁড়ান আগে মাটিটা দিয়ে দিই। এখানে যে মাটিটা নিয়েছি এটা কিন্তু কোকোপিট আর ভার্মি কম্পোস্ট। এটা একটা পিটুনিয়ার জন্য রেডি করা ছিল, সেটা দিয়েই বসিয়ে দিচ্ছি। ছোট ছোট চারাগুলোকে খুব সাবধানে তুলতে হবে যাতে শিকড়টা না নষ্ট হয়ে যায়। তবে শিকড় আবার নতুন গজিয়েও যায়, অসুবিধা খুব একটা হয় না। এবার এইখানে যে ফুলকপি বাঁধাকপির গাছগুলো রয়েছে, ওলকপিরও গাছ রয়েছে, সেগুলোতে একটু আস্তে আস্তে জল দিয়ে দিই। অল্প অল্প করে জল দেব। খুব বেশি জল লাগে না, কিন্তু জল সবসময় দিয়ে রাখতে হয়, কারণ ছোট চারা তো। আর জল শুকনো হয়ে গেলে কিন্তু গাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরপরে চলে আসলাম সবজির খোসা নিয়ে। সবজির খোসা এবং চায়ের পাতা। চা খাওয়ার পরে চায়ের পাতাটা একটা কন্টেনারে জমা করে রাখি। প্রত্যেক দিন ফেলি না, 2 দিন 3 দিন জমা করে একবারে ফেলি। এখানে ফলের খোসাও রয়েছে এবং সবজির খোসাও রয়েছে। চা পাতা রয়েছে, দেখুন চা পাতাগুলো ফেলে দিলাম। এর উপরে একটা মাটির আস্তরণ দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আমি একটু কোকোপিট দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু কোকোপিট ছড়িয়ে দিলে তাহলে এই পোকাটা হবে না, আর কম্পোস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইখানে বাঁধাকপির কয়েকটা গাছ বেশ বড় বড় হয়ে গেছে, ফুলকপির গাছও বেশ বড় বড় হয়ে গেছে। যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলোতে মিক্সড ফার্টিলাইজার দেবো। এই মিক্সড ফার্টিলাইজারটা আমারই তৈরি। 10 রকম জিনিস দিয়ে মিক্সড ফার্টিলাইজার তৈরি করেছি। গাছ একটু বড় হয়ে যাওয়ার পরে এরকম 10 ইঞ্চি 12 ইঞ্চির টবে 2 চামচ করে দিতে হবে। আর ব্রকলির চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, এগুলোতে 2 চামচ করে প্রত্যেকটা টবে দিয়ে দেবো। আজকে ছাদ বাগান থেকে তোলা হলো একটা পেয়ারা, একটা গন্ধরাজ লেবু, বেশ কিছু শিম, একটা সাদা মূলো আর 30খানা পাতিলেবু। এই ছিল আজকের ভিডিও। আজকে বাগানে বেশ ছোট ছোট কিছু কাজ করলাম, আর হারভেস্টিং তো ছিলই। একটা মূলো, একটা পেয়ারা, একটা গন্ধরাজ লেবু, বেশ কিছু শিম, এইগুলো তোলা হয়েছে। আর তার সাথে সাথে তোলা হয়েছে 30খানা পাতিলেবু। প্রথমে 28টা তুলেছিলাম, তারপর ভাবলাম যে একদম রাউন্ড ফিগার করে দিই, আর 2টো লেবু তুলে নিলাম। দাঁড়ান প্লেটটা নিয়ে আসি। এই দেখুন, প্লেটটা পুরো ভর্তি হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনারাও বাগান করুন, আর বাগান থেকে সুন্দর একদম অর্গানিক সবজি ফল তুলুন। ভীষণ ভালো লাগবে, এর স্বাদও খুব ভালো। আর সারাদিনটা আপনার এই ধরনের কাজের মধ্যে কাটবে, ডিপ্রেশন আসবে না, মন খারাপ হবে না। দেখবেন সারাদিন এনগেজ থাকতে পারবেন। যদি খুব অসুবিধা থাকে, যদি শারীরিকভাবে না পারেন, তাহলে অল্প কটা গাছ করুন, তাহলেও কিন্তু আপনার ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টেলাও ছাদে এসে রোদ পোহাচ্ছে, দেখুন
ওইখানে সব টবগুলোর মাঝখানে নিজের একটা জায়গা তৈরি করেছে, একটু ঘুমানোর চেষ্টা করছে, ভাবছে আমি ছাদে অনেকক্ষণ থাকবো, ও রোদে একটু ঘুমিয়ে নেবে ততক্ষণ। চলো, এখন আমি ছাদে থাকবো না, হয়ে গেছে কাজ। চলো স্টেলা, এসো, আমি চলে যাচ্ছি। চলে এসো তাড়াতাড়ি।